আজ পঞ্চম আনন্দ উৎসবের দ্বিতীয় পর্বে আমরা তিনটি নাটক দেখলাম। প্রথম নাটকটি ছিল ছায়া জাগর। খুবই ভালো, সুন্দর হয়েছে নাটকটি, এবং যদিও আমাদের স্পেসের খুব অভাব, ছোট জায়গার মধ্যে আরো স্পেস হলে নাটকটা আরো ভালো করে খুলে করা যেত, কিন্তু শ্রীচরণ কমলের সুর দেখার পরে এটা এত ভালো লাগলো। তবে হ্যাঁ, এটা সব জায়গায় করবার আগে আরো ঘটনা করলে বা রিহার্সাল করলে আরো বা অন্যভাবে চিন্তা ভাবনা করলে আরো ভালো লাগবে, কিন্তু অত্যন্ত খুব ভালো নাটক এটা। আর কথা মীনাক্ষী তো বলার নেই, তবে গতবারের কথা মীনাক্ষীটা আরো ভালো লেগেছিল, মানে প্রীতমের আরো এনার্জি ছিল, বা আজকে কোনো কারণে হয়তো সেটা কোনো রকমের অসুবিধে হয়েছে, কিন্তু যতবারই করেছে ওটা নতুন নতুন ভাবে আমরা পেয়েছি, আরো উন্নত হয়েছে। তা এটা যদিও বাইরে যাবে এই নাটকটি কথা মীনাক্ষী, সেই জন্য প্রীতম আরো একটু চিন্তা ভাবনা করবে হয়তো, আজকে কোনো কারণে ওর এনার্জি নেই। আর লাস্টের নাটকটা তো বলার কথা, এটা অত্যন্তই হাসির নাটক, তবে আজকে কোনো রকমের মানে সবাই মজার মানে করে বা আনন্দের মুডে এটা করেছে, এটাও খুব হাসির নাটক এবং বিভিন্ন জায়গায় এটা প্রদর্শিতও হয়েছে। তা আজকে আমাদের হয়েই করে তিনটি নাটক দেখলাম, খুব সবাই এসেছে, আরো এই অনুষ্ঠানটা প্রাণবন্ত হয়ে উঠেছে, এই জন্য আমরা আনন্দ করে আজকে দিনটা কাটালাম। ধন্যবাদ দিদিমানিকে। তো আজকে আমার প্রথম আসা, প্রথম নাটকটি সম্পর্কে বলার দৃষ্টতা আমার নেই, ওই চরিত্রের মধ্যে আমি মনে হয় নিজেকে খুঁজে পাচ্ছিলাম, ঢুকে গেছিলাম। সবাই যখন হাততালি দিচ্ছিল, আমার হাতটা কিন্তু আর হাতে কিন্তু তালি আর পড়েনি, এটাই বলতে পারি। নিজের আবেগটা খুব সংযতভাবে নিজেকে নিজের মধ্যে ধরে রেখেছিলাম, চোখে জল এসেছিল। এক কথায় বলবো অনবদ্য, আমার বলার ভাষা বেশি কিছু মানে আমি বলতে পারছি না, এটাই হচ্ছে ব্যাপার। আর দ্বিতীয় নাটকটি অবশ্যই আমি প্রীতমকে নতুন ভাবে দেখলাম, আগে রিহার্সাল রুমে দেখেছিলাম, আমার তো বরাবরই প্রীতমকে ভীষণ পছন্দের লাগে। যাই হোক, প্রীতমকে অনেক শুভেচ্ছা, আমার তো খুব ভালো লেগেছে, বরাবরই ভালো লাগতো, এখনো তোকে খুব ভালো লেগেছে। আর তৃতীয় নাটকটিও খুব ভালো, আরেকটু যেন আরেকটু কিছু হলে আরো মনে হয় ভালো হতো, এটাই হচ্ছে আমার। শুভ সন্ধ্যা, অনেকটা হয়ে গেছে সন্ধ্যা, তবুও খুব ভালো লাগলো যে আমি অনেক সময় আসতে পারি না, কিন্তু আমি বলেছিলাম আসবো, আর আমি মানে এটা পয়েন্ট করেছিলাম যে আমি দেখবই, আমার মনে হচ্ছিল আমি কিছু পাবো এখান থেকে। তো প্রথম নাটকটা আমার ভীষণ ভালো লেগেছে, এটা প্রথম এদের মানে শো, আর সেই এখানে তো অনেক আরো কিছু ইম্প্রোভাইজেশন হবে, অনেক কিছু হয়তো ঢুকবে। আর ধ্রুপদের অ্যাক্টিং নিয়ে আমার সত্যি কিছু মানে আমি ওখানে অনেক ছোট একটা মানুষ যে কিছু বলতে পারি, মানে ওর না অভিনয় আমি যতবার দেখেছি আমি ভীষণ মুগ্ধ হয়ে গেছি। ও ক্যারেক্টারের মধ্যে যেভাবে ঢুকে যায়, ও যেভাবে জিনিসগুলোকে ফুটিয়ে তোলে, যেই ভাবগুলোকে, মানে একটা মানুষ যখন দেখে তো সে তো কিছু পায়, তো সেই জিনিসটা ও চাড়িয়ে দেয় একদম ওই জায়গাটা থেকে। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে ওদের আরো নাটক দেখার পরও কিছু জায়গায় যখন ওই প্রতীকী জিনিসটা ইউজ করলো ওই লিপস্টিক দিয়ে, আরো যদি দু এক জায়গায় ক্যাথারসিসের জায়গা রয়েছে, এই নাটকটার মধ্যে দু এক জায়গায় ভীষণভাবে ক্যাথারসিস ফুটিয়ে তোলা যায়, সেই জায়গাগুলো যদি আরেকটু ভেবে, আমি জানি না মানে আমি একদম নভিস, তবুও আমার মনে হলো যে এই দৃশ্যায়নটা একটা মানুষকে আরো বেশি ভাবতে সুবিধা করবে। মানে লাস্টের একটা ভীষণ আমার ভেতরে লেগেছে এটা। কথা মীনাক্ষী প্রথম থেকে এটা ভীষণ পোটেনশিয়াল একটা কন্টেন্ট, সেটার মধ্যে যেটা আমার মনে আমার বরঞ্চ আগে যে মানে জাস্ট এই মানে রিসার্চ ওয়ার্কের পরে যেই অবস্থাটা ছিল, সেটাতে আমার কিছুটা টেল ড্রপ লাগছিল, অসুবিধা ছিল। এইটাতে পরিশীলিত, যেইখানে ফার্স্ট হওয়ার সেইখানে হয়েছে, হয়তো সব এই জায়গাটাতে আমার ভীষণ মেজার্ড লেগেছে, প্রত্যেকটা জায়গায় যেখানে শান্ত বলা সেখানে শান্ত হয়েছে। আগেরটাতে কি হয়েছিল, অনেক বেশি ইমোশনাল আপসার্জ হচ্ছিল, সেই জায়গা থেকে এইখানে যেটা হয়েছে যে একটা মেজার্ড কন্টেন্ট আছে, তার সঙ্গে ইমোশনাল আপসার্জ আছে, এটা আমার খুব ভালো লেগেছে। যে যখন ওই যে এটা করছে এখানে আরো যখন স্পেস পাবে সেখানে ও আরো প্লে করতে পারবে, ওটা তো কোনো ওইটার কথা আমি বলতেই চাইবো না। আর লাস্ট যে নাটক সেটা হচ্ছে, এটা খুব হাসির নাটক, খুব সুন্দর, কিন্তু
অনুপের যেটা, হ্যাঁ ব্যাপারটা হচ্ছে যে যখন কেউ হাসায় সে কিন্তু খুব কম হাসে, তার যে ভঙ্গিমাতে আমরা হাসি, সে যদি খুব বেশি হাসে তাহলে মানে আমি একটা হাসির কিছু হাস্যরস কিছু করতে চাইছি, তা আমি যদি হাসি আমার হাসির সঙ্গে চাপিয়ে যাচ্ছে, আমি যখন ওই জায়গাটাতে আছি আমি যেন ওইটাতেই কন্টেন্টেড হই, মানে ওই অ্যাটমসফিয়ারটায় আমি ওই ক্যারেক্টারটাতেই ঢুকি, এখানে ক্যারেক্টার থেকে বেরিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি আমার মনে হচ্ছে না, আমি যদিও কিছু জানি না তবুও বলছি। তো আমি ওভারঅল ভীষণ এনজয় করেছি আজকের সানডে, মানে এটা আমার লাস্ট ছুটি, কালকে বা পরশু আমি বেরিয়ে যাবো। থ্যাংক ইউ সো মাচ। জানাচ্ছি যেটা হচ্ছে আমার প্রথম নাটকটা এত প্রাণবন্ত লেগেছে যেন নাটক দেখছি মনে হচ্ছে না, জীবন্ত একটা মানে, হ্যাঁ জীবন্ত একটা মানে সত্য ঘটনা মানে উঠছে, এটাই আমার মানে চোখের ওপর যেন ওইটাই ভাসছে। মানে আমি এটা সম্পর্কে মানে কিছু ভাষা খুঁজে পাচ্ছি না, এত সুন্দর লেগেছে, মনে হচ্ছে যেন আমি বাস্তবের সামনে দাঁড়িয়ে রয়েছি। আমি এ না আর ইয়েকে আমি বলছি, আমি শান্তিনিকেতনে তোমার যে প্রোগ্রামটা দেখেছিলাম সেটা এখানে যেন একটু ঝিমিয়ে পড়া লাগলো, এটা মানে অতটা প্রাণবন্ত লাগলো না। আর তৃতীয়টা তো তুলনা হয় না, ওটা হাসি, ওটা কোনো তুলনা হয় না। নমস্কার। নমস্কার সকলকে। আমি বলছি সবাই তো সবকিছু বলে গেছে, আমার ভীষণ ভালো লেগেছে প্রথম নাটকটা, আর তো এগুলো তো পরে দেখেছি, আর লাস্টের নাটকটা তো ওটা অতিরিক্ত ইচ্ছা করে নমস্কার সবাইকে। প্রথম নাটকটা অসাধারণ, আমি সত্যিই ভাষা নেই আমার বলার। কালকে আমি খানিকটা দেখেছিলাম রিহার্সাল, আজকে আমি পুরোটা দেখলাম। অসাধারণ একটা নাটক। তো এইটুকু জায়গার মধ্যে হয়তো সেইভাবে হলো না, এবার বড় মঞ্চ পেলে আরো এটা আরো কিছু অনেক কিছু অ্যাড হবে। আর টিচারজি তো তুলনা হয় না, তো যাই হোক। আর সেকেন্ডটাও খুব ভালো হয়েছে, কথা মিনাক্ষী। আর যেটা লাস্টেরটা খুব এসেছে ভালো লেগেছে। ওটা নিয়েই তো বলার কথা। কাজ দিয়ে কোনো রকম মানে মতামত দিতে নেই, আমি দিতে পারবো না। তবে কাজ কোথায়, ওটা তো না, আমি বিষয়ের উপরে বলো। হ্যাঁ, আমি ডিরেক্টরকে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যেহেতু আমাদের স্পেসটা খুব কম, দুজনকেই বলবো যে জায়গাটা যেহেতু আমাদের খুব কম, সেই জায়গাটাকে আমরা যদি আরেকটু বেশি করে ইউটিলাইজ করতে পারি তাহলে একটু ভালো হয়। কারণ না হলে না ছড়িয়ে কাজটা করতে মেপে মানে এই যে আমরা খাটটা বানিয়েছি সেটাকে যদি আরেকটু কম্প্যাক্ট করা যায়, বা প্রপস গুলোকে যদি আরেকটু কম্প্যাক্ট করা যায়, যাতে যতটা বেশি ছোট জায়গাটাকে আমরা যতটা বেশি ইউটিলাইজ করতে পারবো ততটা বেশি ভালো করে ছড়িয়ে কাজটা করা যাবে। কারণ জায়গাটা তো বড় করা সম্ভব নয়, তাই জন্য সেই জিনিসগুলো এবার ব্যবহারের জিনিসগুলো ছোট করতে হবে। এবার রমেশনার একটা ব্যাপার হচ্ছে, একটা শো প্রথম দিন যেরকম থাকে পরের বার শোটা ওটা আবার চেঞ্জ হয়ে যায়, সো ওটা আবার চেঞ্জ হয়ে যাবে দ্বিতীয়বার রেডিভেন্সি কি? রেডিভেন্সি তো সত্যি কথা বলতে খুবই আছে। এবার সত্যি কথা বলতে আমরা এখন আমাদের জীবনে এত কিছুর সঙ্গে আমরা জড়িত, আমরা না এত গভীরে গিয়ে ভাবি না। একটা সেক্স ওয়ার্কারকে আমরা জাস্ট সেক্স ওয়ার্কার হিসেবে দেখে ছেড়ে দিতে, সে কেন হয়েছে, স্বভাবে না অভাবে, আমরা কেউ জাজ করতে চাই না। আমরা মানবব্রত হয়ে হ্যাঁ, সবাই আমরা শুধুমাত্র এটুকুই দেখি যে এই মানুষটা এটা করে খারাপ, এই মানুষটা এটা করে ভালো, তার ভেতরের কি কারণ আমাদের অত দেখার সময় নেই, ভাবার সময় তো নেই। তো এই ধরনের কন্টেন্ট গুলো হয়তো মানুষকে একটু ভাবতে শেখাতে পারে, বা একটু ফ্লেক্সিবল হতে সাহায্য করতে পারে, একটা বার বলতে পারে যে ভাবো, একটু ভাবো, নিজের বাইরে গিয়ে অন্যের জন্য কখনো কখনো ভাবো। ঠিক আছে, সেইটা আমার মনে হচ্ছে। সেই জন্য রেলেভেন্সি তো অবশ্যই আছে, কারণ আমাদের এই যুগে আর আমাদের নিজেদের ছাড়া কারোর কথা ভাবার সময় নেই। কিভাবে একটু পয়সা কামাবো, কিভাবে বাড়িতে যার এসি নেই সে এসি লাগাবো, এইটাই আমাদের সারাদিনের চিন্তা ভাবনা, এর বাইরে আমরা কিছু ভাবতে পারি না। তাই জন্য এই ধরনের কন্টেন্টগুলো একটু বেশি বেশি দরকার, যাতে মানুষ একটু ভাবতে শিখতে পারে আবার। আর দ্বিতীয় নাটকটা আমি এই নিয়ে দ্বিতীয়বার দেখলাম, আমি এইটা নিয়ে কিছু বলবো না, ভালো লেগেছে, আর একটু ভালো হলে ভালো হতো। আর তৃতীয় নাটকটা মানে ওটা কি বলবো, ওটা কি বলবো আমি জানি না,
ভালো লেগেছে, খুব হেসেছি, কিন্তু রিহার্সাল করে কম্প্যাক্ট আমাদের ঘরের মধ্যে করে আমরা যাই ইচ্ছা তাই হ্যাঁ, করলাম, এই বাইরে হচ্ছে গেলে যে করা এবারে যাবে ঠিক না। আছে, কিন্তু এটা কিন্তু মঞ্চস্থ আমরা করতে পারবো না সেই অর্থে লাগে। মার খাবো ঠিক পারবো না। আর বলে দিল। বলো বাকি খুবই ভালো লেগেছে। নিয়ে বলিস আমরা ওই মানবব্রত স্নায়ুর রোগে শয্যাশায়ী এবং এক সময় হরিবল হয়ে যাব, কিন্তু নমিতা বিশ্বাস তারা আমাদের ভেতরে গভীর শিকড় চালিয়ে যাচ্ছে যে ওরা নমিতা বিশ্বাসরা এইভাবে আমরা বিশ্বাস করতে শিখে গেছি তারা এইভাবেই জীবনযাপন করবে। সংসার সমাজ এরকম ব্যাধিগ্রস্ত, ভীষণ রেলিভেন্ট নাটক। আগেই বলেছি কথা মীনাক্ষী খুব রেলিভেন্ট করে তোলা যায়, কেননা এখন ভারতবর্ষে আর্য অনার্য এই বিষয়টা এসে খুব মাথা চাড়া দিয়ে উঠেছে। এখন এখানে রাম ভক্তরা এত বেশি রাম রাম করা শুরু করেছে যে রামের কথা আগে আমরা ভাবতামই না। তারাই আর্য এবং আর্যরাই শাসন করবে, আর বাকিরা সবাই গরিব মানুষ, তারা অনার্য। এটাকে রেলিভেন্ট করার জন্য আরো কিছু সংলাপের প্রয়োজন, আর অনেক বেশি মিউজিক, নাচ এগুলোর উপরে সময় দেওয়া হয়েছে। সেগুলোকে সংকুচিত করে সংলাপ এবং অভিনয়ের উপরে চলে যাওয়াটাই বেটার। লাস্ট নাটক তোমাদের শিখি ইটালি কমেডিয়ান দিলাতের কমেডিয়ান ছিল, আর্টের কিন্তু সেটা হতে হতে এখন হতে হতে এরকম একটা পর্যায়ে দাঁড়িয়েছে। ঠিক আছে, মানে ওরা ওদের মতো করে সংলাপ বলেছে, সবাই ভালো লেগেছে। ঠিক আছে, ভেরি গুড। ধন্যবাদ দিদি। যেহেতু প্রথম নাটকটার যার গল্প নিয়ে আমরা করেছি তৃষ্ণা বসাক, তাকে অসংখ্য ধন্যবাদ। তাই তো হ্যাঁ, তৃষ্ণা বসাকের লেখা নাটক আমরা নিয়ে কাজ করলাম, তার কাছে আমরা কৃতজ্ঞ এবং রঙ্গসেনা সকলেই তার কাছে কৃতজ্ঞ যে এত সুন্দর একটা গল্প আমাদেরকে উপহার দেওয়ার জন্য। প্রথম নাটক তো হলো, আমরাও দেখলাম যে কিরকম ভাবে দর্শকের সামনে পারফর্ম হলো, এবং পরবর্তীকালে এটা আরো অনেক কিছু হবে, এটা আমরা কথা দিতে পারি যে আরো অন্যরকম ভাবে দেখতে পারবে। আচ্ছা, তারপরে কথা মীনাক্ষী নিয়ে তো প্রীতম আজকে যেহেতু প্রথম নাটকের একটা প্রেশার ছিল, মিউজিক করেছে, অপারেট করেছে, করেই নিজের পারফর্ম করা সমস্ত কিছু করেছে, সকলে ওই দিকটা দেখছো, কিন্তু এই দিকটা যে আমরা সকাল থেকে এসেছি এটা বলা উচিত না, সবাই নিজেদের লোক বলেই বলছি। সকাল থেকে আমরা সবকিছু করে ওর নাটকটা করলো, আমারও করার কথা ছিল, আমি সেটা বললাম না, আমি করিনি, ও করেছে, তার জন্য আমি ওকে একটা হাততালি দিচ্ছি। এবার দেবী হলেই বেবি নিয়ে বলার, যে দেবী হলেই বেবিতে আমার আজকে চণ্ডী করার কথা ছিল, কিন্তু আমি করিনি, যেহেতু এই প্রথম নাটকটা ছিল। পরবর্তীকালে আমরা করব, আমরা এই অল্টার করে করে একটুখানি নাটকটাকে আরো অন্যভাবে দেখার চেষ্টা করছি। মিতাদি প্রথম শিফট করলো, আমি করতাম এতদিন, তো এটা রিহার্সাল করে আরো ধন্যবাদ। তিনটে নাটক এবার আমি আমাদের দলের প্রেসিডেন্টকে ডেকে নিচ্ছি, ধ্রুপদ ঘোষ আজকের সমাপ্তি ভাষণ দিয়ে সমস্ত অনুষ্ঠান শেষ করবে। আমাদের আজকে যে প্রথম হচ্ছে যে এই পঞ্চম অন্তরঙ্গে আনন্দ উৎসবের তৃতীয় পর্বে যারা যারা এসেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা যারা আসেনি তাদের প্রতি অভিযোগ যে তারা যে আসবেন না, সেটা যদি জানতেন তাহলে আমরা অনেক মানুষকে আরো জানতে পারতাম, কারণ আমরা তো 20টা সিটের বেশি আমরা অ্যালট করতে পারি না। এই যে 3-4টে সিট খালি গেল, অনেকেই আমাকে ফোন করেছিল যে তারা আসতে চায়, কিন্তু আমি তাদেরকে বারণ করে দিয়েছিলাম। তো এইটা একটুখানি দায়িত্বশীল হতে হবে, মানে যারা এখানে অতিথি হিসেবে আসতে চাইছেন, দর্শক হিসেবে আসতে চাইছেন, এটা আমাদের সাথে একটু সহযোগিতা করতে হবে। নাই আসতে পারেন, আপনার ইচ্ছা নাই করতে পারে, কিন্তু সেটা জানালে তাহলে আমরা কয়েকজন মানুষকে সুযোগ করে দিতে পারতাম। আমরা তো চাই যে ম্যাক্সিমাম মানুষের কাছে যাতে পৌঁছতে পারি, আর যেহেতু আজকে এটা প্রথম মঞ্চায়ন হলো ছায়াযাপন, এটা সমস্ত ক্রেডিটটাই শ্রীমতী তৃষ্ণা বসাকের। তিনি একজন বড় সাহিত্যিক, আপনারা সবাই জানবেন, চিনবেন, পড়েছেন তার গল্প কোথাও না কোথাও। তো তার এই গল্পটাকে তিনি যেভাবে নন্দিতা বিশ্বাসকে দেখেছেন, তবে আমাদের দুজন ডিরেক্টর বা আমার অভিনেতা হিসেবে আমার যেটা আমাদের বিশ্বাস যে আমরা এখনো কিছুটাই বুঝে উঠতে পারিনি। তবে যেটুকুনি আমার একটু বোধ বুদ্ধি সেইটা হচ্ছে যে আমরা ডালটনের পরমাণুবাদ যদি জেনে থাকি,
তো সেইখান থেকে যে ছিটকে পড়া ইলেকট্রন, সেই ইলেকট্রনের খোঁজ আর কেউ রাখে না, সে ওই পোটেনশিয়াল, ইনফিনাইট পোটেনশিয়াল ওয়েলে হারিয়ে যায় কোথাও। এই সমাজের যে প্রান্তিক মানুষরা যারা হারিয়ে যাচ্ছে, তাদেরও কিছু সহানুভূতির দরকার আছে। সেই সহানুভূতিটা তাদের বাড়ির লোকজনদের কাছ থেকেও আসতে পারে, অঞ্চলতি মানুষদের কাছ থেকেও আসতে পারে। তো সেইটা কোথাও আমাকে টাচ করেছে। এবং আমরা রঙ্গসেনা বেশ খানিকটা পুরোটাই নারীবাদী, তো ফলে আমাদের গল্পগুলো সব নারীবাদের উপরেই নির্ভর করে হয়। আর সেই জন্য আমাদের বায়োলজিক্যালি আমরা পুরুষ হলেও সব নারীতেই চলে যাই আমরা। তো এটা জানি না আশীর্বাদ কি অভিশাপ, যাই হোক তবু আমরা এটা করার চেষ্টা করছি। তো পথ চলা শুরু হলে বা দেখা যাক আগামী দিনে আমরা কোথায় গিয়ে পৌঁছাই। এবং সুস্মিতা যেটা বললো, পরের দিন হয়তো বদলে যাবে, পরের দিন কেন, প্রতিটা শোই বদলে যাওয়া উচিত, এই প্রতিদিনকার আবিষ্কারটা করা উচিত। আর কথা মীনাক্ষীতে বলবো যে প্রীতমকে কিন্তু যদি শ্রীলঙ্কা যেতে হয়, তো উই হ্যাভ টু ওয়ার্ক অন ইট। অনেকটা আরো ভালো কাজ করতে হবে, আরো বেশি প্রপসের ব্যবহার, আরো বেশি সিম্বলিক রূপকের ব্যবহার। সংলাপ কখনোই হবে না, কারণ শ্রীলঙ্কার মানুষজন বাংলা কথা বুঝবে না। আমাদের ইমেজ দিয়ে বোঝাতে হবে, কিছু মেটাফরিক যেতে হবে। ভার্বাল বলছি, ফিজিক্যাল বডি ল্যাঙ্গুয়েজ, বডি অ্যাক্টিং এর উপর ডিপেন্ড করতে হবে। ভিজুয়ালি কতটা আমরা মিনিংফুল করতে পারছি সেটা দেখতে হবে, এইটা করতে হবে। আর শেষের নাটকটাকে আমি আপনাদের কাছে হাত জোড় করে বলবো যে এটাকে আপনারা সিরিয়াসলি এটা নির্মল মজা পাওয়ার জন্যই আপনারাও প্রাণ খুলে এসেছেন, আমরাও এসেছি, আর ওরাও এনজয় করে। দিস ইজ আমাদের মনে হয় যে আমরা প্রতিদিন যেহেতু এই নমিতার কথা ভাবি, মৃণালের কথা ভাবি, বা গ্রীষ্মাঞ্চলের যে জনৈক লোকটার কথা ভাবি, এত ভারাক্রান্ত ভাবি, তো সেখান থেকে কোথাও একটু মস্তিষ্কেরও একটা রিলিফ দরকার হয়, যাতে আমরা এই কষ্টগুলোকে নিয়ে বাড়ি না পৌঁছাই। আমরা যাতে এখান থেকে বেরিয়ে রিফ্রেশ হয়ে আমরা নিজেরা পদ অনুপ প্রীতম যারা স্বাভাবিক হতে চাই না, অন্তত একদিন তো আমরা যদি সকলের কথা এরকম ভাবতে থাকি, একদিন তো নিজেরাই পাগল হয়ে যাবো। তখন বলবে যে রঙ্গসেনা দেখেছো, কাজ করেছে, পাগল হয়ে গেছে। সেই জন্য একটু রিল্যাক্সেশনের জন্য আমরা এই উপাদানগুলোকে ব্যবহার করি। প্রতি বছর আমরা নিয়ম করে একটা হাসির নাটক করি, যাতে আমরা মাঝে মাঝে একটুখানি রিহার্সাল করেও যাতে আনন্দ পাই, একটু হাসি। আর হাসাটাও খুব জরুরি, এবং হাসাটা খুব জরুরি এখনকার দিনে, তো ভীষণভাবে জরুরি। হ্যাঁ, কাদা যেমন আছে তেমনি হাসিটাও খুব জরুরি, সেইটাই। আর ধন্যবাদ সবাইকে। আর এর পরবর্তীটা আমরা বলে দিই আমাদের কাজগুলো। 9 মে কবি প্রণাম রয়েছে আমাদের এখানে, 24শে মে হিয়াল মাসি রয়েছে, নজরুল ইসলামের জন্মদিন। আর 14ই জুন আবার আমাদের অন্তরঙ্গে, পঞ্চমে অন্তরঙ্গে আনন্দ উৎসবের 3য় পর্ব রয়েছে, সেদিনকেও ছায়াযাপন হবে। প্রথম দর্শনে থাকবে, আর দ্বিতীয় দর্শনে সুচিত্রা ভট্টাচার্যের কাহিনী অবলম্বনে ব্যালেন্স আপনারা দেখবেন। নির্দেশনা দীপ ভৌমিক, অভিনয়ে স্বপ্না ভট্টাচার্য। তো আপনারা যারা যারা দেখতে চান বা আসতে চান, সেটা অবশ্যই আমাকে জানাবেন, আমরা ওই গ্রুপে অ্যাড করে দেবো। তবে একটুখানি কোশাস রাখবেন, যদি কেউ না আসতে পারে আপনারা জানাবেন। যেমন আপনারা খেয়াল করবেন যে সঙ্গীতা দি জানিয়েছিল যে আমি আসতে পারছি না, তো তার বদলে বোধহয় একজনকে অ্যাডও করেছিল। হ্যাঁ হ্যাঁ, ওই পাইলকে আমরা তখন অ্যাড করে নিয়েছিলাম। এটা করলে সুবিধা হয়, মানে অন্যের আসনটা আপনারা খেয়ে ফেলতে পারবেন না। যেরকম জানিয়েছে, ধন্যবাদ। আজকে 11th আওয়ারে এসে জানিয়েছে, ওটা আগে জানালে তাহলে সুবিধা হতো। যাই হোক, আরেকটা মেইন কথা, আমাদের অনুষ্ঠান সমাপ্তি এবং সকলের কাছে ওই অনুরোধ, সমস্ত আলো, এসি, সমস্ত কিছুর একটা খরচ। আচ্ছা, এই আলোটা গত বছর থেকে ডোনেট করছেন অসীমা রায়, তো একটা জোরে হাততালি হয়ে যাক। আর অসীমা দি করেছেন, কিন্তু টাকাও উনি দিয়ে উঠতে পারেননি, কিন্তু আমরা ডিউ লিস্টে তুলে দেব। আর সকলে একটুখানি যা হোক কিছু দিয়ে যাবেন। আমি যাচ্ছি সবার কাছে, যে যতটুকু